আজ এমন একটা ডালের রেসিপি শেয়ার করব, সেটা খাওয়ার পর সারা জীবন স্বাদটা মুখে লেগে থাকবে। এত পরিমাণে সুস্বাদু হয় ডালটা এইভাবে রান্না করলে। আর যেদিন বাসায় আমি এই ডালটা রান্না করব এই সিজনে, সেদিন বাসায় কোনো কিছু রান্না করার প্রয়োজনই হবে না। চলেন রান্না করে ফেলি। প্রথমে একটা কড়াই চুলাইতে বসিয়ে দিয়ে এখানে 1 কাপের মতো মসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে বেশ কয়েকটা কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। ঝালটা পছন্দ অনুযায়ী কম বেশি করবেন। স্বাদ মতন লবণ একবারে দিয়ে দিচ্ছি, পরে আর অ্যাড করব না। সিদ্ধ করার জন্য এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পানি থেকে যাবে। ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ডালটা গলে না গেছে। আর অবশ্যই কিন্তু ডালের সাথে কাঁঠালের বিচিটা সিদ্ধ দিয়ে দিবেন, এতে ভালোভাবে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যাবে। কালারের জন্য 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, আর কিছুটা পরিমাণে পুঁই শাক দিয়েছি, সাথে ডাঁটাও দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই ডাল রান্নার মধ্যে কাঁঠালের বিচি আর পুঁই শাক দেওয়ার কারণেই কিন্তু এই ডালটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিট কিন্তু মিডিয়ামে আছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিট বাড়ানো যাবে না। অল্প আঁচে পুঁই শাক আর ডাঁটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়েছি 10 থেকে 15 মিনিট। এর মধ্যে কিন্তু পুঁই শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ডালটা কিছুটা পরিমাণে কমে ঘন হয়ে যাবে। কালারটা কতটা দারুণ এসেছে। চুলার হিট কোনোভাবে বাড়াবেন না, অল্প আঁচে সিদ্ধ করে নেবেন। এতে করে ভালোভাবে সিদ্ধ হবে, কালারটা দারুণ থাকবে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাগারের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়েছি, সাথে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। ঝালটা পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে হালকা থিতো করে দিয়েছি। এটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে 1/2 চামচের মতো আস্ত ফোড়নে জিরা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হয়। যখন কালারটা ব্রাউন কালার হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, ডালের কালারটাও নষ্ট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় বাগারটা ডালের ওপর দিয়ে দিয়েছি। আর এই বাগারটা দেওয়ার কারণেই কিন্তু দারুণ একটা ফ্লেভার ছাড়ছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু এইভাবে বাগারটা রেডি করে ডালের মধ্যে দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট কিন্তু এই পর্যায়ে একদম লোতে দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। এতে খেতেও ভীষণ ভালো লাগবে, আর সুন্দর একটা ঘ্রাণ দেখবেন, পুরো বাড়ি মোমো করছে। রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে পুঁই শাক আর কাঁঠালের বিচি সহ মসুর ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যেদিন এই ডালটা আমি রান্না করব এই সিজনে, সেই দিন বাসায় আমার কিচ্ছুই রান্না করতে হয় না, সবাই তৃপ্তি করে পেট ভরে ভাত খেয়ে উঠবে। এত বেশি মজা হয়। আল্লাহ হাফেজ।